এবার লাস্টে চেটে চেটে খাও, পুরো থালা ভর্তি চেটে 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 খাও, পুরো থালা একদম আয়না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দুপুরবেলায় মেয়ের সাথে খাবো, তো সেই কারণে আমি আর মেয়ে দেখো বসে গেছি খাবার নিয়ে। তো আজকে দুপুরে কি কি লাঞ্চ করছি তোমাদের একবার বলে দিই। এখানে আছে ভাত, এখানে আছে আলু সেদ্ধ মাখা আচারের তেল দিয়ে, আর সাথে আছে আচার। এখানে আছে মুসুরির ডাল, এখানে আছে পটল আর আলু দিয়ে একদম মাখো মাখো সবজি। আর আজকে সবথেকে স্পেশাল রেসিপি সেটা হচ্ছে এটা সব রকম সবজির ছাল দিয়ে মানে ছিলকা দিয়ে আর পোস্ত দিয়ে বাটা, মানে সবজির আগে ছালগুলো ভেজে নিয়েছি, লঙ্কা আর রসুন আর কালো জিরে দিয়ে, তারপরে পোস্ত দিয়ে বাটা। আর এটা হচ্ছে ওলের তরকারি। এটা কিন্তু দেশি ওল নয়, ম্যাড্রাসি ওলের তরকারি, কারণ আমাদের দেশি ওল আমাদের বাড়িতে কেউ খায় না, শুধু আমি আর হাজব্যান্ড ছাড়া। বাচ্চারা একদমই খায় না চুলকাবার ভয়ে। তো এটা হচ্ছে ম্যাড্রাসি ওলের তরকারি। আজকে তরকারিটা দেখে বুঝতে পারছো দারুণভাবে রান্না করেছি। তো এই হচ্ছে দুপুরের খাবার। আর এই রেসিপিটা আমার মেয়ে খুব ভালো খায়, সব রকম সবজি দিয়ে আর পোস্ত দিয়ে বাটা, ওর ফেভারিট খাবার। তো এই হচ্ছে আজকে দুপুরের রেসিপি। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিও শুরু করছি। হ্যাঁ, আর একটা কথা যেটা না বলেই নয়, আমাকে একজন দিদি মানে বলেছিল থালাটা একটু বড় নিতে। তো সেই দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। তো আজকে দেখো একদম বড় বড় থালা নিয়ে বসে গেছি, তো তার জন্য আরও বিশেষ করে সেই দিদির জন্যেই আর কি। তো চলো ভিডিও শুরু করছি। প্রথমে এটা দিয়ে খা। মেয়ে কিন্তু একদম অল্প ভাত খায়, সেই কারণে মেয়েকে অল্প ভাত দিয়েছে, আর আমি বেশি ভাত খাই, আমি বেশি ভাত নিয়েছি। খেয়ে বলবি কেমন হয়েছে। যতটা খাবি ততটা নে। একটু দেবো? হ্যাঁ, খেয়ে খা না। আজকে মেয়েকে একদম মানে একদম ছোট জায়গা, ও খাবে ভালোভাবে, আমার খেতে অসুবিধা। তোকে এরকম করে করে আমি খাবো। মেয়ে এই সময় বাড়িতে থাকে না, স্কুলে থাকে। স্কুলে না, এই সময় চলে আসে। আজকে মেয়েকে বললাম আজকে আমার সাথে তুই খাবি। কেমন হয়েছে? ভালো লাগছে? যেরকম আগেবার করেছিলাম ওরকম হয়েছে টেস্ট? সত্যি ভালো আছে, ঝাল ঝালও হয়েছে, কিন্তু নুনটা একটু কম হয়েছে। কম লাগছে না নুনটা? মেয়ে আবার ঝাল ঝাল খেতে বেশি ভালোবাসে। তো ঝাল হয়নি, ভালো ঝাল হয়েছে মনে হয়, ভালো ঝাল হয়েছে। আমার তো ভালোই ঝাল লাগছে, ভাইকেও দিয়েছে মতো। আমার ছেলে অবশ্য ঝাল একদমই খায় না, ও ঝালে অ্যালার্জি আছে, মানে ঝাল দেখলে ও একদম পালাবে দৌড়ে। আরো নিমিষে নিয়ে নিন, ভালো লাগছে। বাবাকেও দিয়েছি, কি জানি বাবা খাবে কিনা। একটু সর্ষের তেল দিলে বেশি ভালো লাগবে।
আচারের তেল দিয়ে আলু সেদ্ধ মাখা, তার সাথে পাতলা করে মুসুরির ডাল। পটল তরকারিটা ভালো হচ্ছে। আজকে প্রত্যেকটা সবজিতে নুন কম হয়ে গেছে। পটল তরকারিতে নুন কম। নুন কম হলে ঠিক আছে, নুন বেশি হলে মুশকিল, খাওয়া যাবে না। কম হয়েছে না? সবজিগুলো হচ্ছে ঝাল ঝাল, বেশ ভালো লাগছে না? মেয়ের প্রত্যেক দিন ডাল চাই, যা রকমের সবজি হোক ডালও চাই। ভাত নিলি? হ্যাঁ, অল্প নিলে না? পটলটা ভালো লাগছে না খেতে? ভালো হয়েছে না? দারুণ হয়েছে দেখে। ওইটাকে দেখবি।
দিয়ে দেবো? তুমি নিয়ে নাও, ওই হাতেই নিয়ে নাও, আমি তুই তো খাবো। নিয়ে নে। আরে আমরাই তো খাবো, এটা হলে কোনো ক্ষতি নেই। তুমি আরে নিতে পারবো। দারুণ হচ্ছে খেতে। ভাত দেবো একটু? না। হ্যাঁ, একটু ভাত দেবো? না না, ও আমার সাথে খাচ্ছে বলে একটু ভাত খেয়েছে, তা নাহলে এতটাও ভাত খায় না। এতটা তো খাই। এতটা খাস? হ্যাঁ। যত আমি ভাত দেবো, যতবার দেবো মা ওর থেকে আরো কমিয়ে দেবে, মা অল্প দেবে। রুটি রুটি দুটোর বেশি খাবে না, কিন্তু কোনোদিন আমি যদি জবরদস্তি 3টে দিয়ে দিই, যদি সবজি ভালো হয় খেয়ে নেয়, কিন্তু দুটোই দেবে, কম কম খাবার খাবে। বিরিয়ানি বাগের মধ্যে খেয়ে নি। ভাতটা ও বেশি পছন্দ না। তবে হ্যাঁ, আমার মেয়েরও মাছ মাংসর থেকে নিরামিষ খাবারটা বেশি ভালোবাসে। ডাল থাকলো, সবজি থাকলো, আলু সেদ্ধ থাকলো, খুব হলে হয়তো একটা ডিমের পোস্ট থাকলো, নিরামিষ খাবার। মাছ তো একদমই খেতে খুঁজে না, মাছ একদমই ভালোবাসে না। মাংস সেরকম যে খুব একটা খায় তা না, 2-1 পিস। ও নিরামিষ রান্নাটা বেশি ভালোবাসে। ভালো হয়েছে না? দেখিও না তো। না না না, দেশি দেশি না, এটা ম্যাটটা ছিল। খেয়ে দেখ, আমি দেখছি সেমনি খাচ্ছি। ভালো হয়েছে। ভালো হয়েছে না খেতে? খেয়ে দেখ। দেশি হলে এমনি থুড়ি রান্না করতাম, ওদের সাথে তেঁতুল টেতুল দিতে হবে না, লেবু দিতে হবে, বা তেঁতুল না থাকলে লেবু, পেয়ারা পাতা। ওটা সেদ্ধ ভালো হয়েছে না? সেদ্ধ ভালো হয়েছে। ম্যাট্রাসটি ওর কিন্তু রান্না করার পর শক্ত হয়ে যায়, তো রান্না আমি অনেকক্ষণ করেছি কিন্তু শক্ত হয়নি, পুরো নরমই আছে দেশি ওরের মতো। আরেকটা নিমিত নিয়ে নে, উঠে দেবো না? মেয়ের আগে আমার খাওয়া ফিনিশ হয়ে গেছে। মেয়ে থেকে খাওয়ারও আমি বেশি নিয়েছি, আর আগে আমার শেষ। তো তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখো বা আমাদের ভিডিওকে ভালোবাসো বা পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যদি ভিডিও ভালো লেগে থাকে আমাদের, তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমি এটা এক্সট্রা নিয়েছি বলে আমার টাইমটা একটু হলো। তুমি তো কি নাও নি এক্সট্রা না? ওই দেখো, মেয়ে বলছে তুমি তো এক্সট্রা কিছু নাও নি, ও এক্সট্রা ওল নিয়েছে, ওই জন্য ওর টাইম লাগছে। এমনিতে আমার মেয়ে একটু আস্তে আস্তেই খায়। আমাদের মানে কি, আমাদের 5 মিনিটের খাওয়া একদম শেষ হয়ে যায়। ও আস্তে আস্তে খেতে ভালোবাসে, ও একদম। আর সত্যি কথা বলতে, ওকে মানে ওর যখন পেটের প্রবলেম হয়, একটু ডাইজেশনের প্রবলেম হয়েছিল মাঝখানে, তো ওর মানে মেন প্রবলেম হলো মানে ওর পেটে মানে ঠিকমতো হয়তো ডাইজেশন হতো না, বা যাই হোক, সেখানেও ডাক্তারটাও দেখানো হয়। তো ডাক্তারই ওকে বলেছে প্রত্যেকটা খাবার যেন টাইম লাগুক, কোনো অসুবিধা নেই, যেন ভালো করে চিবিয়ে চিবিয়ে খায়, তাহলে হজম হতে টাইম লাগবে না, জলদি হজম হয়ে যাবে। তো প্রত্যেকটা খাবার যেন টাইম লাগুক, চিবিয়ে খায়। তো তখন থেকে ওর আরও বেশি হ্যাবিটে দাঁড়িয়ে গেছে, প্রত্যেকটা খাবার ও টাইম নিয়ে চিবিয়ে চিবিয়ে একদম খাবে। তো সেই কারণে ওর একটু টাইম লেগেছে। তো চলো, মেয়ে ওল খেতে থাক। তো আজকে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো
তো আজকের ভিডিওটা আমার মেয়ের সাথে বসে দুজনে খুব মজা করে আনন্দ করে খেলাম। এই ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর পাশে তো থাকবেই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিনে অন্য কোনো আবার খাবার নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।